নমস্কার বন্ধুরা, আবার একটা ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। হ্যাঁ, হাই ডিমান্ডিং ভিডিও ছিল এটা। নিফটি আর ব্যাংক নিফটি এই গ্যাপ আপ আর গ্যাপ ডাউন প্রচন্ড লোককে কনফিউজ করে, আর লোকেরা আমাদেরকে অনেকবার কমেন্ট করেছে, স্যার এটার কোনো একটা সলিউশন করে দিন। তাই আজ আপনাদের জন্য ইন্ডিয়ান মার্কেটের নিফটি ব্যাংক নিফটির গ্যাপ আপ আর গ্যাপ ডাউনের সলিউশন নিয়ে চলে এসেছি। আজ এই ভিডিওতে পুরো বিষয়টা যেইভাবে এক্সপ্লেন করব, আশা করছি কেউ কোনো ভিডিওতে স্টেপ বাই স্টেপ এইভাবে এক্সপ্লেন করেন। আমাদের কাছে ভরে ভরে কমেন্ট এসছে যে আপনাদের এই কনসেপ্টটা কি ইন্ডিয়ান মার্কেট নিফটি ব্যাংক নিফটি বা স্টকের উপরে কাজ করে? অ্যান্সারটা হলো খুব ভালো মতন কাজ করে। কারণ আমি একজন ভারতীয়, আর আমি কিছুদিন আগ অবধি ইন্ডিয়ান মার্কেটেই কাজ করতাম। এখন ক্রিপ্টোটা ভালো লাগছে তাই ক্রিপ্টোতে কাজ করছি, কিন্তু ইন্ডিয়ান মার্কেটও আমি ছাড়িনি, স্টকের উপরে এখনো কাজ করে যাচ্ছি। দেখুন, একটা জিনিস ছোট্ট লাইনে বলছি, আমি কিন্তু কোথাও কোনো জিনিস শিখে আসিনি। এসএমসি ওয়ার্ডটাও আমি কিছুদিন আগে জেনেছি, হয়তো 2 বছর 2.5 বছর। এতদিন ব্যাক টেস্টিং করে ট্রায়াল অ্যান্ড এরার করে যেই পদ্ধতিগুলো আমাকে প্রফিট দেয়, আমি সেই জিনিসটাই জানতাম। পরে জানতে পারছি যে এসএমসির সাথে আমার পদ্ধতিটা মেলে। আর প্লাস আরেকটা কথা বলে রাখলাম, আমার পদ্ধতিতে অনেক রকম আরো হ্যাকস আছে যেটা কিন্তু এসএমসিতে নেই। তাই আমার স্টুডেন্টরাও বলে যে স্যার এটা কি পুরোপুরি এসএমসি? এখানে তো এসএমসির আরো কিছু জিনিসগুলো আমরা পেয়ে যাচ্ছি। তো সময় নষ্ট না করে আজকের গ্যাপ আপ আর গ্যাপ ডাউনটাকে কিভাবে শর্ট আউট করতে হয় আমরা বোর্ডে দেখে নিই। তো বন্ধুরা, আমরা আমাদের ভিডিও স্টার্ট করছি। তার আগে আমি কিছু বলতে চাই। দেখুন, এতদিন আমরা ক্রিপ্টো নিয়ে প্রচন্ড আলোচনা করেছি, কিন্তু আমরা এবার চাই যে আমাদের ইন্ডিয়ান মার্কেট নিফটি ব্যাংক নিফটি স্টক এগুলোতে অর্ডার ব্লক কি করে কাজ করে, লিকুইডিটি কিরকম করে কাজ করে, প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ কিরকম করে কাজ করে, এই ভিডিওগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। কথা দিলাম ওই জায়গাটাও আপনাদেরকে বলে দেব যেখানে আপনারা ডেইলি দেখতে পারবেন যে ইনস্টিটিউশন কোথায় বাইং করছে আর কোন ইনস্টিটিউশন বাইং করছে, কত কোয়ান্টিটি বাই করছে। কথা দিলাম এই জিনিসটাও আপনাদের কাছে সামনে এনে রেখে দেবো। এই জিনিসটা যদি আপনারা পেয়ে যান, তাহলে যারা চাকরি করছে, যারা ব্যবসা করছে, টাইম দিতে পারছে না, তারা সুইং ট্রেডিং করে কিন্তু রোজগার করে নিতে পারবে। তো আসুন বন্ধুরা, এই গ্যাপ আপ আর গ্যাপ ডাউনটাকে আজ শর্ট আউট করি। সব থেকে প্রথমে গ্যাপ আপ আর গ্যাপ ডাউন বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে ইনস্টিটিউশনাল ক্যান্ডেলটা কি জিনিস। হ্যাঁ, আপনারা হয়তো বুঝছেন যে স্যার চার্টে যাবে আর গ্যাপ আপ আর গ্যাপ ডাউনটাকে বলবে যে এখানে কিরকম করে ট্রেড করতে হবে। ট্রেড তো আপনারা করবেন, কিন্তু তার আগে যে জিনিসটা দরকার সেটা তো আপনাকে বুঝতেই হবে। আপনারা অনেক সময় দেখেছেন নিফটি আর ব্যাংক নিফটির চার্টে এরকম ছোট ক্যান্ডেলের পরেই একটা অনেক বড় ক্যান্ডেল তৈরি হয়ে যায়। আপনারা জানেন যে এই বড় ক্যান্ডেলটায় কত টাকা লাগানো থাকে, যেটা আমার আর আপনার কাছে থাকে না। এই বড় ক্যান্ডেলটা চার্টের উপরে প্রিন্ট করতে গেলে যতগুলো টাকা দরকার হয়, সেটা আমার আর আপনার কাছে কিন্তু থাকে না। থাকে কার কাছে? ইনস্টিটিউশনদের কাছে। এবার আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা যখনই একটা ছোট ক্যান্ডেলের পরে একটা বড় ক্যান্ডেল রাইজ হচ্ছে গ্রিন কালার, এবার অপোজিট হয়তো গ্রিন কালারের ক্যান্ডেল থাকলো, তারপরে রেড কালারের ক্যান্ডেলও হতে পারে, সেটা আমি দেখিয়ে দিব। কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলের সাইজের পরে যদি তার 3 গুণ বড় ক্যান্ডেল তৈরি হয়ে যাচ্ছে, এর মানেই হচ্ছে এটা ইনস্টিটিউশনাল ক্যান্ডেল। এবার এই ইনস্টিটিউশনাল ক্যান্ডেল যখনই তৈরি হয়, এটা জেনে রাখবেন যে ইনস্টিটিউশনরা মার্কেট অর্ডার কিন্তু দেয় না। কারণ যদি মার্কেট অর্ডার তারা দেয়, এই ক্যান্ডেলটা এত দূর হতো না, এই ক্যান্ডেলটা এত বড় হয়ে যেত। কারণ আপনারাও জানেন, আমরা রিটেল ট্রেডাররা মার্কেট অর্ডার দেই, মার্কেট অর্ডারে ট্রেড এক্সিকিউট করি, ক্লোজ করি, কারণ আমাদের কোয়ান্টিটি মিনিমাম থাকে 100, 1000, 10,000। কিন্তু একটা ইনস্টিটিউশন লক্ষ লক্ষ কোয়ান্টিটি নেয়। তারা মার্কেট অর্ডারে প্লেস করলে ও প্রাইস যেখানে যেখানে ধরুন বাইং করছে, 1 লাখ কোয়ান্টিটি ইনস্টিটিউশন বাইং করছে, ঠিক আছে? তো এটা জেনে রাখবেন যে এই কোয়ান্টিটির যেখানে যেখানে সেলার অ্যাভেলেবেল থাকবে, প্রাইস কিন্তু সেরকম করে রাইজ হওয়া শুরু হয়ে যাবে। কারণ এটা মার্কেট অর্ডার, লিমিট অর্ডার না। তো ইনস্টিটিউশনালরা কি করে, ওরা মার্কেট অর্ডার দেয়। ধরুন 202 টাকায় 10,000 কোয়ান্টিটি দিয়ে দিল, 203 টাকায় 20,000 কোয়ান্টিটি দিয়ে দিল। এবার কি হয়, যদি 202 টাকায় 10,000 সেলার অ্যাভেলেবেল থাকে, তো ইনস্টিটিউশনদের বাই হয়ে যায়। বুঝতে পেরেছেন? এবার ধরুন 203 টাকায় 20,000 কোয়ান্টিটি দিল, যদি 10,000 সেলার অ্যাভেলেবেল হয়, তাহলে কি হবে? 10,000 সেল হবে আর 10,000 কোয়ান্টিটি পেন্ডিং অর্ডার থেকে যাবে। জিনিসটা বুঝবেন, পেন্ডিং অর্ডার থেকে যাবে। তার জন্য এখানে কি হয়, পেন্ডিং অর্ডার থাকার জন্যই কিন্তু এখানে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। আর এই গ্যাপটার মধ্যেই পেন্ডিং অর্ডার গুলো থাকে, যেটাকে আমরা বলি ফেয়ার ভ্যালু গ্যাপ, যার উপরে আমরা ভিডিওটা তৈরি করে রেখেছি। বিষয়টা হলো, মার্কেট কোনো কারণে উপরে গেল একটু, তারপরে নিচে আসছে, ঠিক এসব জায়গায় বা যেখানে পেন্ডিং অর্ডার অ্যাভেলেবেল আছে সেখান থেকেই মার্কেটটা কিন্তু ঘুরে যাচ্ছে। ঠিক আছে, এখনো আপনারা হয়তো কনফিউজ হয়ে আছেন
যে স্যার বললো গ্যাপ আপ আর গ্যাপ ডাউন পড়াবে আর দেখাচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের কনসেপ্ট, কিন্তু তার জন্য আপনাকে এই কনসেপ্টটা তো বুঝতে হবে। এটা বুঝে গেলে সেখানেও আপনি বুঝে যান। এবার এই কনসেপ্টটা আশা করছি আপনার ক্লিয়ার হয়ে গেল। তো আমাদেরকে নিফটি আর ব্যাংক নিফটিতে দেখতে হবে যে ইনস্টিটিউশনাল ক্যান্ডেল কোথায় আছে। এবার আমি চলে যাচ্ছি চার্টে যে এবার গ্যাপ আপ আর গ্যাপ ডাউনটাকে আমি এক্সপ্লেন করছি। বন্ধুরা আমরা চলে এসেছি চার্টে, এটা নিফটি ফিউচারের চার্ট। সব থেকে প্রথমে আপনাদেরকে বলে দিই, যদি আপনাকে নিফটিতে ট্রেড করতে হয়, নিফটি স্পটে তো আপনি ট্রেড করতেই পারবেন না, আপনাকে ফিউচারটাই দেখতে হবে, কারণ আমরা ফিউচারটাই ট্রেড করি, তার জন্য ফিউচারের চার্টটাই দেখা দরকার। এবার আপনি তো ভাবছেন ডে ওয়াই চার্ট আর চার্টটা কোথাও গ্যাপ আপ আর গ্যাপ ডাউন, এখানে আমরা শিখবো কিভাবে, কিন্তু আমি শেখাবো। সব থেকে প্রথমে আপনাকে করে নিতে হবে এই যে ডে টাইম, এটা 4 আওয়ার টাইম ফ্রেম আছে, এটাকে করে নিতে হবে হাফ অ্যান আওয়ার টাইম ফ্রেম। ঠিক আছে, আপনাকে করে নিতে হবে হাফ অ্যান আওয়ার টাইম ফ্রেম। তো আপনাদেরকে একটু আগেই আমি বলেছিলাম যে আমাদেরকে দুটো জিনিস দেখতে হবে চার্টের উপরে, একটা ছোট ক্যান্ডেল, তারপরে বড় ক্যান্ডেল। এবার বড় ক্যান্ডেলটা কি? বড় ক্যান্ডেল হচ্ছে ইনস্টিটিউশনাল ক্যান্ডেল, মানে আমি আর আপনি এই ক্যান্ডেলটা তৈরি করতে পারবো না, কিন্তু যদি ইনস্টিটিউশন এন্ট্রি করলো এই বড় ক্যান্ডেল তৈরি হয়ে যাবে। এবার আরেকটা জিনিস বলেছিলাম, ইনস্টিটিউশনরা মার্কেট অর্ডার প্লেস করে না, তারা লিমিট অর্ডার কাজ করে। যদি ওরা ধরুন এখানেই মার্কেট অর্ডার ইউজ করতো, ক্যান্ডেল কিন্তু এত বড় হয়ে যেত, মার্কেট ইমব্যালেন্স হয়ে যেত, তখন তারা আর কোনোদিন ট্রেডই করতে পারতো না, হয়তো তার উপরে কোনো না কোনো একটা স্ট্রাইক পড়ে যেত মার্কেট ম্যানিপুলেট করার জন্য। তো তার জন্যই ওরা যখনই হাই কোয়ান্টিটি ইউজ করবে, এটা জেনে রাখবেন ওরা লিমিট অর্ডার ইউজ করবে। তো এবার আপনারা দেখবেন যে এই যে সাইজের ক্যান্ডেলগুলো, এখানে কিন্তু ভরে ভরে লিমিট অর্ডার প্লেস করা আছে। এবার ধরুন এখানে তারা যদি 10,000 কোয়ান্টিটি সেল করতে লাগিয়েছে, তো 10,000 বায়ারও তো দরকার। এবার যদি এখানে 5,000 বায়ার অ্যাভেলেবেল থাকে, তাহলে এখানে 5,000 পেন্ডিং অর্ডার হয়ে গেল, 5,000 অর্ডার এক্সিকিউট হলো না। তার জন্যই আপনারা দেখবেন যখনই মার্কেটটা এখান থেকে একটা ক্যান্ডেল ক্রিয়েট করে যখনই উপরে যায়, এই লেভেল থেকে কিন্তু একটা রিঅ্যাকশন আপনারা পান। আমাদেরকে এই জায়গাটাই ধরতে হবে, আর আমাদেরকে এই পুরো চার্টের মধ্যে দেখতে হবে যে ছোট ক্যান্ডেল আর বড় ক্যান্ডেল কোথায় আছে, তাহলেই আমরা গ্যাপ আপ আর গ্যাপ ডাউনটাকে ক্লিয়ার করতে পারবো। আপনারা হয়তো এখনো চিন্তা করছেন যে স্যার বললো গ্যাপ আপ আর গ্যাপ ডাউন পড়াবে, আর স্যার এসব কি ইনস্টিটিউশনাল ক্যান্ডেল পড়ানো শুরু করলো? কারণ গ্যাপ আপ আর গ্যাপ ডাউনটাও ফেয়ার ভ্যালু গ্যাপের একটা পার্ট, মানে মার্কেটে ইমব্যালেন্স ক্রিয়েট করার একটা পার্ট। আমরা সবাই জানি মার্কেট কিন্তু ব্যালেন্সে চলে, মার্কেট কোনোদিন ইমব্যালেন্স ক্রিয়েট করে না, আর যখনই ইমব্যালেন্স ক্রিয়েট করে সেটাকে মার্কেট ব্যালেন্স করতে অতি অবশ্যই আসে। জাস্ট এইটুকু যদি আমরা বুঝে যেতে পারি, আপনারা জানেন না আপনারা মার্কেটে কি করে নিতে পারেন। দেখাচ্ছি এবার আপনাদেরকে, এটা হাফ অ্যান আওয়ারের চার্ট। দেখুন আমি বলি 24 আওয়ার্স মার্কেটে 4 আওয়ার ইউজ করবেন, কিন্তু যেহেতু আমাদের মার্কেটটা 6 ঘন্টা চলে, এখানে আমরা বড় টাইম ফ্রেম অ্যানালাইসিস করার জন্য হাফ অ্যান আওয়ার ইউজ করব, আর ট্রেড এক্সিকিউট করার জন্য 5 মিনিটস টাইম ফ্রেম ইউজ করব। এবার বুঝতে হবে যে ট্রেড যদি 5 মিনিটে করি, আমরা বড় টাইম ফ্রেম কেন দেখবো হাফ অ্যান আওয়ারে? আমাদেরকে এটা বুঝতে হবে যে ইনস্টিটিউশন 5 মিনিটে কিন্তু এন্ট্রি করে না। এই যে বললাম যে ইনস্টিটিউশনদের কোয়ান্টিটি বেশি থাকে, তো ওরা বড় টাইম ফ্রেম ইউজ করে, কারণ ওরা মিনিটে মিনিটে কিন্তু কোয়ান্টিটি ঢালতে পারবে না ট্রেডে, ওরা ওয়েট করবে। 5 মিনিটে একটা লট দিল, ধরুন 1 লাখ কোয়ান্টিটি আছে, 5 মিনিটে দিল, আবার ধরুন 5 মিনিট পর 10,000 15,000 কোয়ান্টিটি দিল, আবার ধরুন 10 মিনিট পর 30,000 কোয়ান্টিটি দিল। ওরা চেক করে যে সেলার অ্যাভেলেবেল আছে কিনা, যত সেলার আছে অত বাইং প্রেসার দিতে থাকে, ওরা কিন্তু 1 মিনিট 2 মিনিটে কাজ করে না। তার জন্য যেহেতু আপনি হাফ অ্যান আওয়ারে বড় ক্যান্ডেলগুলো দেখবেন, তো আপনি এটা জানতে পারবেন যে সেই ক্যান্ডেলটা ইনস্টিটিউশন ক্যান্ডেল, আর ঠিক সেই ক্যান্ডেলে উপর বা নিচ দিকেই মার্কেট কিন্তু ঘুরে যায়। আমি এর আগেও আমাদের প্রিভিয়াস ভিডিওতে বলে দিয়েছিলাম যে আপনি ইনস্টিটিউশনাল ক্যান্ডেল দিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স কি করে মার্ক করতে পারেন, চাইলে ওই ভিডিওটা আপনারা দেখবেন। প্লাস আমি এই ভিডিওতে বলছি, যেহেতু নিফটি আর ব্যাংক নিফটির আর ইন্ডিয়ান স্টক মার্কেটের সিরিজ শুরু করছি, আমাদের ইন্ডিয়ান মার্কেটের উপরে অর্ডার ব্লকের ভিডিও, ফেয়ার ভ্যালু গ্যাপের ভিডিও, লিকুইডিটির ভিডিও নিয়ে আসি, কিন্তু তার জন্য আপনাদেরকে করতে হবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আপনাকে কমেন্টে করতে হবে হ্যাশট্যাগ নিফটি ব্যাংক নিফটি বা হ্যাশট্যাগ ইন্ডিয়ান মার্কেট।
তাহলেই কিন্তু আমরা পর 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 এই ইন্ডিয়ান মার্কেটের সমস্ত ভিডিও নিয়ে চলে আসবো। আর হ্যাঁ, এটাও আপনাকে প্রমিস করছি, যদি আমাদের ভিডিও আপনারা ভালো করে দেখে নিতে পারেন, বুঝতে পারেন, ব্যাক টেস্টিং করবেন, তাহলে আপনাকে অন্য কোথাও যেতে হবে না। কারণ এখানে স্টেপ বাই স্টেপ খুব ভালো মতনই এক্সপ্লেন করা হয়, প্লাস হিডেন ট্রিকগুলোও আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হয়, যেই ট্রিকের জন্য আপনারা অনেক বড় বড় টাকা দেন। না, আমি কিন্তু এখানে বলছি না যে এখানে চার্ট লাগাতে হবে, এখানে ইন্ডিকেটর লাগাতে হবে। ইন্ডিকেটর আমি লাগাই না, ইউজই করি না। পিওর প্রাইস অ্যাকশনের উপরে আমি ট্রেড করি। আমি জাস্ট ফলো করি ইনস্টিটিউশন কোথায় আছে, কারণ মার্কেট রিভার্স বা ব্রেকআউট সেই ক্যান্ডেল থেকেই হয়, সাপোর্ট আর রেজিস্ট্যান্স সেই ক্যান্ডেল থেকেই তৈরি হয়। সেটা এখন আমি আপনাদেরকে চার্টের উপরে দেখাবো। এবার দেখুন ইনস্টিটিউশনাল ক্যান্ডেল কোথায় আছে। এই জায়গাটা কি আপনারা লক্ষ্য করছেন? মার্কেটটা পড়ছে, হঠাৎ করে একটা ছোট গ্রিন ক্যান্ডেল, তারপরেই এখানে একটা বড় রেড ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলো চলুন আপনারা সবাই মিলে তৈরি করে দিলাম। কোটি কোটি রিটেল ট্রেডার আছে, কিন্তু এই ক্যান্ডেলটা আমি আর আপনি তৈরি করতে পারবো না। তো এটাকে আমরা বলবো ইনস্টিটিউশন ক্যান্ডেল। এবার একটা ম্যাজিক দেখুন, ধরুন এটাই হচ্ছে ইনস্টিটিউশন ক্যান্ডেল, আর ঠিক তার প্রিভিয়াস ক্যান্ডেলকে আমরা যদি জোন ওয়াইজ ব্লক করে একটা বক্স ড্র করি, আপনি দেখবেন মার্কেট যখনই উপরে যাবে এখান থেকে রিভার্স করছে, যখনই উপরে যাবে এখান থেকে রিভার্স করছে। কেন? কারণ ইনস্টিটিউশনরা মার্কেট অর্ডারে কাজ করে না, ওরা লিমিট অর্ডারে কাজ করে। হয়তো ওদের এই জায়গায় অর্ডার পেন্ডিং ছিল, তার জন্যই এটা ব্রেক করতে দিচ্ছে না, যখনই উপরে যাচ্ছে নিচে চলে আসছে। এবার আরেকটা জিনিস বোঝাই, এখানে মার্কেটটা আছে, এখানে মার্কেটটা আছে, এবার এটা কি আছে? রেজিস্ট্যান্স। তাই তো মার্কেটটা বারবার নিচে পড়ে যাচ্ছে। কিন্তু এটাই যদি এখানে উপরে ক্লোজ করে দিত রেজিস্ট্যান্সের উপরে, তাহলে এই এরিয়াটাই হয়ে যেত আপনার সাপোর্ট। ঠিক মার্কেট এখানে আসতো, এখান থেকে একটা হল্ট করে বা রিটেস্ট করে মার্কেটটা উপরে চলে যেত। এই যে ক্যান্ডেলটা, এটা আমাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কাজ করে, কারণ এই জায়গাটায় পেন্ডিং অর্ডার পড়ে থাকে। আপনি আবার দেখবেন এই জায়গাটাও একটা ছোট ক্যান্ডেল, তারপরে বড় ক্যান্ডেল। মার্কেটটা যখনই উপরে যায় এখান থেকে দেখুন রিজেকশন দিচ্ছে, এখানে পর পর ক্যান্ডেল রিজেকশন দিয়েই যাচ্ছে। কিন্তু যখনই এই লেভেলটা ক্রস করলো, দেখুন লেভেল ক্রস করলো, ঠিক এই জায়গাটাকেই সাপোর্ট ক্রিয়েট করে মার্কেট উপরে চলে গেল। কেন? কারণ এখানে ইনস্টিটিউশনাল ক্যান্ডেল ছিল। এবার দেখুন, আপনি বলবেন যে দাদা এখানেও তো ছোট ক্যান্ডেল আছে আর বড় ক্যান্ডেল আছে, এই তো ইনস্টিটিউশন ক্যান্ডেল, এখানে তো কাজ করলো না। কাজ করেছে, আপনারা বোঝার একটু আপনাদেরকে বুঝতে হবে। কি বুঝতে হবে সেটাও আমি আপনাকে বলছি। দেখুন, হয়তো এখানে যে ইনস্টিটিউশন ছিল বায়ার ইনস্টিটিউশন, তার বিরুদ্ধে এখানে সেলিং ইনস্টিটিউশন হয়তো তার চেয়ে বেশি পাওয়ারফুল, তার জন্য মার্কেটটাকে এখানে ব্রেক করলো। ভালো কথা, ব্রেক করলো, করে দিল। এবার যখন এখানে ব্রেক করলো, আপনি দেখুন মার্কেটটা ঠিক এক্সাক্ট ওই জায়গার থেকেই আবার নিচে পড়লো, রিটেস্ট করলো। এই জায়গাটার মধ্যে এসে মার্কেটটা রিটেস্ট করে নিচে পড়লো। তো আপনি কি পাচ্ছেন? ধরুন এটা যদি আমার সাপোর্ট এরিয়া থাকে, আমার এই রেড কালারের ক্যান্ডেলটা তো ব্রেক করে দিয়েলো, তাহলে আমি কি করব? মার্কেট যখনই এখানে যাচ্ছে, যদি ছোট টাইম ফ্রেমে আমি কনফার্মেশন পাই, কনফার্মেশন কি 5 মিনিটে, যদি আমি অ্যাঙ্গেল ফিং বা নেগেটিভ কোনো সেটআপ পাচ্ছি, বিয়ারিশ অ্যাঙ্গেল ফিং বা নেগেটিভ কোনো সেটআপ পাচ্ছি, আমি এই জায়গায় ট্রেড করব। কারণ এ তো সাপোর্টকে ব্রেক করে এই জায়গাটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। রেজিস্ট্যান্স হওয়ার পর মার্কেট আবার নিচে চলে এলো। জাস্ট এইটুকু আপনাদেরকে বুঝতে হবে। আচ্ছা, এখানেও দেখছেন আপনি ছোট ক্যান্ডেল প্লাস বড় ক্যান্ডেল, মার্কেট উপরে গেল, ঠিক এই জোনটার লিকুইডিটি নিল, লিকুইডিটি নিয়ে নিচে পড়ে গেল। এবার যদি লিকুইডিটি বিষয় আপনাকে বেশি জানতে হয়, তাহলে আপনাকে হ্যাশট্যাগ ইন্ডিয়ান মার্কেট বা হ্যাশট্যাগ লিকুইডিটি কমেন্ট করুন। ইন্ডিয়ান মার্কেটের উপরে লিকুইডিটি দারুণ কাজ করে। আই প্রমিস যে যদি ইন্ডিয়ান মার্কেটের উপরে আপনাকে যদি লিকুইডিটি একবার বুঝিয়ে দিলাম, আপনার অন্য কিছুতে ট্রেড করতে ইন্টারেস্টই আসবে না, কারণ এখানে লিকুইডিটি ভয়ঙ্কর রূপে কাজ করে। আপনাকে জাস্ট এই জিনিসটা বুঝতে হবে, আপনার অ্যাকশনটা কোথায় হবে। আপনার অ্যাকশন হবে ইন্ডিয়ান মার্কেটে শুধু ইনস্টিটিউশনাল ক্যান্ডেলের আশেপাশে। যদি ইনস্টিটিউশনাল ক্যান্ডেল আপনারা ধরে নিতে পারলেন, তো আপনার অর্ডার ব্লকও সেখানে থাকবে, আপনার লিকুইডিটিও হওয়ার চান্স ওখানে থাকবে, ফেয়ার ভ্যালু গ্যাপও আপনি ওখানে পাবেন। জাস্ট আপনাকে ধরতে হবে ইনস্টিটিউশনাল ক্যান্ডেল কোথায় আছে, ঠিক তার মাঝখান থেকে বা লিকুইডিটি নিয়ে বা অর্ডার ব্লক জোন থেকে, ওখান থেকেই মার্কেট রিয়াকশন করবে। যদি এটাকে ভেঙে বেরিয়ে গেল, এটাকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাবে। ঠিক আছে, এবার আশা করছি আপনি ইনস্টিটিউশনাল ক্যান্ডেলের বিষয়ে জানলেন। এবার আসি আমি গ্যাপ আপ আর গ্যাপ ডাউনের বিষয়। গ্যাপ আপ আর গ্যাপ ডাউনের বিষয় এতক্ষণ পর আসলাম, আর এতক্ষণ জ্ঞান আমি ইনস্টিটিউশনাল ক্যান্ডেলের উপরে দিলাম, তার জন্য ক্ষমা চাচ্ছি। কিন্তু এখন দেখবেন আসল ট্রিকটা। এবার আপনাদেরকে বোঝাই গ্যাপ ডাউন আর গ্যাপ আপের বিষয়টা। যে মার্কেট এখানে ক্লোজ করলো, মার্কেট ওপেন এখানে হলো আর এখানে ক্লোজ করলো, ঠিক আছে। এবার এই গ্যাপ গুলোতে আমরা কিভাবে ট্রেড করব, আসল উদ্দেশ্য আমাদের এখানে। তো একটা জিনিস জানবেন,
এই যে গ্যাপ আপ আর গ্যাপ ডাউন কেন ক্রিয়েট হয়? গ্যাপ ডাউন যদি হয় সেলিং প্রেসারের জন্য, গ্যাপ আপ যদি হয় তাহলে বাইং প্রেসারের জন্য। এবার বাইং প্রেসার আর সেলিং প্রেসার আমি আর আপনি কি তৈরি করতে পারবো? আপনার পোর্টফোলিওতে কত টাকা আছে আর আমার পোর্টফোলিওতে কত টাকা আছে, আর ইনস্টিটিউশনদের পোর্টফোলিওতে কত টাকা আছে? এই ইনস্টিটিউশনরা এই আমাদের ইন্ডিয়ান মার্কেটে যে প্রি অর্ডারগুলো লাগাতে পারি আমরা, সেই লুফলের ফায়দা তোলে আর হিউজ একটা সেলিং প্রেসার দিয়ে মার্কেটটাকে গ্যাপ ডাউন বা গ্যাপ আপ ক্রিয়েট করে দেয়। আর তারপরেই দেখবেন যে প্রফিট বুকিং আসা শুরু। আমরা যখনই গ্যাপ আপ আর গ্যাপ ডাউন দেখব তখন আমরা একটা জিনিস করব। ধরুন আমার মার্কেট এখানে যদি ক্লোজ হয়েছে, আমরা কি করব? এই ক্যান্ডেলটাকে ধরবো, এই ক্যান্ডেলটাকে ধরবো আর জাস্ট এই ক্যান্ডেলটাকে করে দিব লাল। দেখুন যেহেতু এটা গ্যাপ ডাউন, মার্কেট ক্লোজ এখানে, মার্কেট ওপেন এখানে, আর গ্যাপ ডাউন ক্রিয়েট হয়েছে, মার্কেটটা নিচেই চলে এসছে, তো আমরা এটা করতেই পারি যে লাস্ট ক্যান্ডেল তিনটের ক্যান্ডেল, এটা হাফ এন আওয়ারের চার্ট, তো এটা তিনটের ক্যান্ডেলকে, ঠিক আছে, আর 9টা 15 ক্যান্ডেলকে পুরো লাল করে দিতে পারি। এখানে আমরা একটা গোটা ক্যান্ডেল পেয়ে গেলাম। আপনাদেরকে এরকম করে গ্যাপটাকে ফিল করে দিতে হবে, জাস্ট আর কিছু না। আপনি পেয়ে গেলেন এখানে কি ইনস্টিটিউশনাল ক্যান্ডেল, আর এই গ্যাপটাও তো তৈরি করছে ইনস্টিটিউশন। তো আমরা এই গ্যাপটা চোখে দেখবোই না, জাস্ট এই গ্যাপটা চোখে দেখবো না, আমরা এরকম একটা বক্স ড্র করে রেখে দিব। আমরা এখানে ক্যান্ডেল পেয়ে গেলাম। এবার বিষয়টা হচ্ছে এই ক্যান্ডেলের পাশে একটা ছোট ক্যান্ডেল তো দেখতে পাচ্ছেন তো ছোট ক্যান্ডেল। জাস্ট এই ছোট ক্যান্ডেলকে আপনারা এরকম করে একটা বক্স ড্র করে নিন। ছোট ক্যান্ডেল বা ধরুন আপনার যতটা মানে এখানে যতটা এরিয়া আছে গ্যাপটা ফিল হয়েছে অতটা আপনারা বক্স ড্র করে নিন। আপনি দেখবেন এইখানে যেহেতু পেন্ডিং অর্ডার ক্রিয়েট করা আছে ইনস্টিটিউশনদের, মার্কেট কিন্তু এই পেন্ডিং অর্ডারটা কি প্রি মার্কেট অর্ডার। বুঝতে হবে আমাদের ইন্ডিয়ান মার্কেটে আপনারাও প্রি মার্কেট অর্ডার দিয়ে রাখেন, তো প্রি মার্কেট অর্ডারটা পেন্ডিং অর্ডারে থাকে। এবার যখনই মার্কেট উপরে যাচ্ছে মার্কেট ফল করছে, কারণ এখানে পেন্ডিং অর্ডার আছে। গ্যাপ, এটা গ্যাপ ডাউন দেখালাম, এবার আপনাকে গ্যাপ আপ দেখাচ্ছি। এই বিষয়টাকে নিয়ে ব্যাক টেস্টিং কিন্তু করবেন, আর এটাই আপনার ফেয়ার ভ্যালু গ্যাপেরও কাজ করছে। আজকে আপনাদের ফেয়ার ভ্যালু গ্যাপেরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার দেখুন মার্কেটটা এখানে ক্লোজ করলো আর এখানে ওপেন করলো, মাঝখানে তো এত বড় একটা গ্যাপ। আমরা কি করব? আমরা কিছুই করব না, জাস্ট এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট করে দেবো। তো আমরা কি করব? আমরা একটা কাজই করব, একটা বক্স নিয়ে এই গ্যাপটাকে ফিল করে দেবো। তাহলে কি আমরা এই গ্যাপটাকে দেখতে পাচ্ছি না? আমরা কি পেয়ে যাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি এখানে ছোট ক্যান্ডেল প্লাস এই যে গ্যাপটা, এটা হচ্ছে ইনস্টিটিউশনাল ক্যান্ডেল। বড় ক্যান্ডেল মানে ইনস্টিটিউশনাল ক্যান্ডেল, আর এই গ্যাপটা ক্রিয়েট কে করে? ইনস্টিটিউশনরা করে, পেন্ডিং অর্ডার দিয়ে, প্রি মার্কেট অর্ডার দিয়ে। তো আমরা এখানে কি করব? একটা বক্স ড্র করব। এবার এই জায়গাটা আপনি দেখুন, যখনই মার্কেট এখানে আসলো মার্কেট উপরে, যখনই এখানে মার্কেট আসলো, আপনি ছোট টাইম ফ্রেমে এই জায়গায় দেখে নেবেন, 5 মিনিটে আপনি দেখতেই পারবেন যে এখানে কিছু না কিছু একটা অ্যাঙ্গেল ফিং বা কোনো একটা বুলিশ প্যাটার্ন তৈরি করেছে মার্কেট উপরে। এবার আবার দেখুন এই জায়গাটা, মার্কেট ক্লোজ কোথায় করেছে? এগুলোকে আমি ডিলিট করি। মার্কেট ক্লোজ কোথায় করেছে? এখানে। মার্কেট আবার ওপেন কোথায় করলো? এখানে। তো আমরা কি করব? আমরা জাস্ট একটা জিনিসই করব, আবার একটা বক্স নেব, এখানে একটা লাল রঙের বক্স ড্র করে দেবো। কেন করব? আমরা জানি যে এই গ্যাপ ডাউনটা ইনস্টিটিউশন ক্রিয়েট করেছে। তাহলে আমরা এখানে এত বড় যদি ক্যান্ডেল, এই ছোট ছোট ক্যান্ডেলের পরে এত বড় একটা ক্যান্ডেল পেয়ে গেলাম, এটা কোন ক্যান্ডেল? ইনস্টিটিউশনাল ক্যান্ডেল। এবার ইনস্টিটিউশনাল ক্যান্ডেলের উপরে বা নিচে কি থাকে? পেন্ডিং অর্ডার পড়ে থাকে। এবার যদি মার্কেটটা উপরে যায় তাহলে মার্কেট কি করবে? মার্কেট নিচে আসবে। এটাই হচ্ছে গল্প, আর কিছুই না, কারণ এখানে ভরে ভরে পেন্ডিং অর্ডার পড়ে আছে। তো মার্কেট যখনই ইনস্টিটিউশন ক্যান্ডেলের মুখামুখি যাবে এখানে তো রিয়াকশন দেবেই। এখানে আপনি অ্যাঙ্গেল ফিং বা কিছু বা হচ্ছে কোনো বিয়ারিশ প্যাটার্ন দেখছেন ক্যান্ডেল স্টিকের, আপনি এখানে ট্রেড নেবেন, মার্কেট নিচে। আবার এখানে কি হলো? আবার এখানে গ্যাপ ডাউন। আমরা কি করব? একটা ক্যান্ডেল বক্স ড্র করে দিব, আমরা ক্যান্ডেল পেয়ে গেলাম। আমাদের এই জোনটা এবার রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেল। তো এরপর যখনই এখানে মার্কেট যাবে কি করবে? মার্কেট এখান থেকে রিজেকশন দিবে। আমাদের এক্সপেকটেশন কি থাকবে? মার্কেট এখানে আসবে, কোনো নেগেটিভ সিনারিও পাবো, আমরা এখানে শর্ট করব। কিন্তু আমরা কি দেখছি? মার্কেট গ্যাপ আপ ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা বড় ক্যান্ডেল তৈরি হয়ে গেছে। হয়তো মার্কেট এখানে এসেও আবার রিভার্স করতে পারে। তবে একটা কথা বলে রাখলাম, আমি এখানে কোনো ট্রেড রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি জাস্ট অ্যানালাইসিস পারপাসে আপনাদেরকে উদাহরণ করার জন্য, আপনাদের ট্রেডিং ক্যারিয়ারটাকে সহজ বানানোর জন্য এক্সাম্পল গুলো দিচ্ছি। আপনারা ব্যাক টেস্টিং করার আগে আমার কথায় কোনো রকম কোনো ট্রেড নেবেন না। আমি আপনাদের ট্রেডিংটাকে সহজ করার জন্যই কিন্তু ভিডিওটা তৈরি করছি। আমি কোনো রকম টিপস বা কোনো রকম রেকমেন্ডেশন আমি কিন্তু করছি না। তো গ্যাপ আপ আর গ্যাপ ডাউনটা আমাদেরকে এইভাবেই করতে হবে। এবার আপনারা হয়তো বলবেন, আচ্ছা কিছুদিন ধরে এরকম ধরনের গ্যাপ আপ গ্যাপ ডাউনে প্যাটার্ন ক্রিয়েট করছে আর আপনি একটা স্ট্র্যাটেজি বানিয়ে আমাদেরকে দিয়েছিলেন। তো অ্যান্সার হলো না, এটা এখনো কাজ করছে, আগামী কালও কাজ করবে, আর পিছনের দিনেও
এই জিনিসটা কাজ করতো। দরকার পড়লে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু আরো ব্যাকেজে। তো তার জন্য আমি চার্টটাকে একটু ছোট করে দিই। যেখানে দেখবেন গ্যাপ আপ আর গ্যাপ ডাউন, ওখান থেকেই মার্কেট পড়েছে। এখানে দেখুন গ্যাপ ডাউন, তাহলে এটা আমার কি বড় ক্যান্ডেল হয়ে গেল। আমি এই জায়গাটা ধরলাম, পুরো জিনিসটাকে মার্ক করলাম, আমার মার্কেট পড়েছে কি না। ঠিক আছে, গ্যাপ ডাউন, এই পুরো ক্যান্ডেলটা গ্যাপ ডাউন। আমি পুরো জোনটাকে যদি আমি মার্ক করে দেই, ঠিক আছে, পুরো জোনটাকে যদি মার্ক করে দিই, দেখবেন এখানে অ্যাঙ্গেল পিং দিল, মার্কেট নিচে পড়ে গেছে। ধরুন এখানেও একটা গ্যাপ ডাউন ছিল, তো মার্কেট এখানে হালকা রিটেস্ট করলো, রিটেস্ট করেই মার্কেট কিন্তু উপরে গেল। আর যখনই এটাকে ভাঙলো, আপনি দেখুন রিটেস্ট করে মার্কেট উপরে। তো এরকম না যে 100% যে ওই জিনিস তৈরি হয়ে গেছে তো ওখান থেকে মার্কেট পড়বেই। দেখুন মার্কেট কিন্তু ব্রেকআউট আর ব্রেক ডাউন দেওয়ার জন্যই এই মার্কেটটা ক্রিয়েট হয়েছে। আপনাদেরকে জাস্ট বুঝতে হবে, ব্রেকআউট হয়ে গেলে সেখানে রিটেস্ট করবে আর মার্কেট উপরে যাবে। ব্রেক ডাউন যদি হয়ে যায় জিনিসটার, তাহলে সেখান থেকে আবার রিটেস্ট করবে আর মার্কেট নিচে চলে যাবে। তো ওরকম ভাবেই আপনাদেরকে ট্রেড করতে হবে, যে আমি এক্স্যাক্ট জানবো যে হ্যাঁ এখান থেকে মার্কেট পড়বে না। আপনাকে সব সময় ডুয়েল নীতি আপনাতে হবে। ব্রেকআউট হয়ে গেল তাহলে মার্কেট উপরে যাবে। তাহলে কি আমার এখানে কি হচ্ছে, দেখুন এখানে গ্যাপ ডাউন, তাহলে এই পুরো ক্যান্ডেলটাই তো আমার রেড কালারের হয়ে যাচ্ছে। তাহলে আমার পাশে আমি ছোট ক্যান্ডেল পেলাম, মার্কেট যখনই উপরে যাচ্ছে মার্কেট নিচে। কিন্তু যখন এই জোনটাকে ব্রেকআউট করে দিচ্ছে, মার্কেট রিটেস্ট নিয়ে কিন্তু মার্কেট উপরে চলে যাচ্ছে। তো এই জিনিসটাকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। শুধু আমি বলে দিলাম আপনি ট্রেড নেবেন এরকম হয় না, ব্যাক টেস্টিং আপনাকে করতে হবে, একটু বুদ্ধি আপনাকেও খাটাতে হবে। তাহলে আশা করছি এই ভিডিওটাতে আপনি কিছু সিক্রেট জানতে পারলেন, কিছু রহস্য একটু রিভিল হলো। এবার মনে হচ্ছে যে আপনাদের গ্যাপ আপ আর গ্যাপ ডাউনটা ট্রেড করতে একটু হলেও ইজি হবে। শুধু এই ভিডিওটা না, আমরা ইন্ডিয়ান মার্কেটের উপরে অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, লিকুইডিটি, আরো নতুন নতুন পদ্ধতি আনতে চলেছি। কিন্তু হ্যাঁ, অপশন ট্রেডিং এর রেকমেন্ডেশন কিন্তু আমি দিচ্ছি না। ফিউচারে আমি ট্রেড করি, আমি যেটার মধ্যে কমফোর্টেবল ভিডিও কিন্তু আমি ওটার মধ্যেই তৈরি করি। আপনার রিস্কে আপনি অপশনে ট্রেড করবেন, আমার দিক থেকে কোনো রকম কোনো রেকমেন্ডেশন না। এবার আমি আপনাদেরকে বলছি, আপনাদেরকে কমেন্টে বলতে হবে যে এরকম ভিডিও আগে কি আপনি দেখেছেন। আপনারা তো দেখছেন হিন্দি চ্যানেল, এত মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, এত ভিউ চলে আসছে, কিন্তু কমেন্টে অবশ্যই বলবেন যে বাংলায় এইভাবে ভেঙে ভেঙে আপনাদের কাছে এই ট্রেডিং জিনিসটাকে ইজি করার জন্য স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করে ভিডিওটা কে নিয়ে আসছে। যদি আপনার মনে হয় আমরা কোনোভাবেও আপনাদের ট্রেডিং কেরিয়ারে ভ্যালু অ্যাড করতে পেরেছি, তাহলে এক্ষুনি এই ভিডিওটাকে শেয়ার করুন। আর আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমরা কিছু কারণ বিষয়ে আমরা ভিডিও বানাতে পারিনি, হয়তো আপনি এখনো বুঝতে পারছেন আমার ভোকালে প্রবলেম চলে এসছে। কারণ এই পড়াশোনা করানো, ভিডিও বানানো, এই জিনিসটা আমার কাজ ছিল না। গলায় প্রেসার পড়ে আমার গলায় ইনফেকশন হয়ে গেছে, তার জন্য আমরা ভিডিওগুলো বানাতে পারছিলাম না। লেটে ভিডিও আপলোড হচ্ছিল আর শুধু আপনারা দেখছিলেন লাইভ ট্রেডিং ভিডিও। এরপর আপনারা ভোরে ভোরে ভিডিও পাবেন। আর হ্যাঁ, আপনাদেরকেও প্রমিস করতে হবে যে ভালোবাসার রূপে আমাদের ভিডিও আপনারা শেয়ার করবেন আর আমাদের সাবস্ক্রাইবার গেইন করাবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।